বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সারিয়াকান্দি সোনাতলা উন্নয়নের উপকার জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম, উপস্থিত পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম হীরা, উপস্থিত সাংগঠনিক সম্পাদক সোহেল রানা তাহিরুল ইসলাম পাঞ্জাব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাদ হোসেন পল্টন, পৌর বিএনপির সংগ্রামী সাবেক আহ্বায়ক ইকবাল কবির পলাশ ভাই, উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপস্থিত আছেন পৌর ছাত্র দলের সংগ্রামী সভাপতি আশরাফুল ইসলাম রিপন, পৌর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফাড়ি, পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক মাহমুদুল হাসান সৈকত, উপস্থিত আছেন পৌর শ্রমিক দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং বিপ্লব, উপস্থিত উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, উপস্থিত শ্রমিক বগুড়া জেলা যুবদলের অন্যতম নেতা উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম নেতা বগুড়া সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী ইরফানুর রহমান রেড্ডু ভাই সহ উপস্থিত সংগ্রামী ৮ নম্বর ওয়ার্ডের সংগ্রামী নেতৃবৃন্দ। সবার ভিতরে হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি পৌর শাখার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং পবিত্র সালাম। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেতা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করার জন্য সুদূর লন্ডন থেকে আমাদেরকে যে বার্তাটি দিয়েছেন, সেই বার্তাটি আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত হয়ে একটি ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে উত্তীর্ণ হয়েছি। তাই আগামী দিনে ভোটের রাজনীতি শুরু হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি শুরু হবে। আমরা সাম্য মানবিক রাষ্ট্র গড়ে তুলব, তারেক রহমানের নেতৃত্বে সাম্য মানবিক রাষ্ট্র গঠন করব ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। তারুণ্যের যুগ, এই তারুণ্যকে আমরা ধরে রাখতে আমরা সবাই মিলে ঐক্য ধরে রাখবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বাংলাদেশকে বিভিন্ন মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু আমরা সকল ষড়যন্ত্রের মধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বারবার নির্দেশনামূলক বক্তব্য ইতিমধ্যেই দিয়েছেন, এখনো দিয়েই চলছেন। সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমান উনি কি বলছে, এই বিষয়টি আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সেই মোতাবেক আমাদের দল এবং আমাদেরকে পরিচালিত হতে হবে। বন্ধুরা, বিএনপি এবং বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তাই আমরা 17 বছর আন্দোলন করেছি। আমাদেরকে আবারও আরেকটি আন্দোলনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। তারেক রহমানের নির্দেশে পরিচালিত হবে, উনি নির্ধারণ করবেন এবং ওনার যেই মাঝে মধ্যে যে নির্দেশ আসছে সেই নির্দেশ বাস্তবায়ন করার দায়িত্ব আমরা সকল কর্মীরা একত্রে মিলে আমরা তার নির্দেশ বাস্তবায়ন করব। আমরা এই দীর্ঘ 17 বছর এই সারিয়াকান্দিকে ধারণ করে রেখেছি আমরা এই সারিয়াকান্দিকে আমরা ঐক্যবদ্ধ করে রাখতে চাই। আমরা এই 17 বছরে আওয়ামী লীগের জাতাকলে আমরা নিষ্পেষিত হয়ে গেছি। আমাদের ব্যবসা বাণিজ্য যারা করেছেন, আমরা যারা ব্যবসায়ী, আমাদের যারা ছোটখাটো যাই কিছু ব্যবসা বাণিজ্য থাক, সব ধ্বংস হয়ে গেছে সবার। কাজেই আমরা এই 17 বছর আমরা ধৈর্য ধারণ করেছি। আর আমাদের নির্বাচন পর্যন্ত আমি সবাইকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা সুন্দরভাবে চলবেন। কোন অপকর্ম যেটা আওয়ামী লীগ করেছে, সেই অপকর্মের যেন আমরা কারো প্রশ্রয়ে কারো যুক্তিতে আমরা সেদিকে ধাবিত না হই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, বেগম খালেদা জিয়ার দল করি। আমরা তারেক রহমানের নির্দেশ মতো তার নেতৃত্বে আমরা এই দল আমরা চলি। আমরা এই সারিয়াকান্দিকে একটি ঐক্যবদ্ধ একটি বিএনপি আমরা গড়ে তুলতে চাই, যেই বিএনপি আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বিগত সকল সময়ের চেয়ে আমরা বেশি ভোটে আমার নেতা জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থীকে আমরা বিজয়ী করে আমরা দেখাতে চাই এই সারিয়াকান্দি সোনাতলার মানুষ শহীদ জিয়ার যেই জন্মভূমি বগুড়া, সেই বগুড়ার জন্মভূমির মানুষ সারিয়াকান্দি সোনাতলাতে এই শহীদ জিয়ার নামে
এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ। কাজেই আমরা আজকে ইফতার মুহূর্তে আমরা দোয়া করতে চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য। আমার দোয়া করতে চাই আমাদের প্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যেন তারা তাদের আল্লাহ পাক দীর্ঘ আয়ু দান করে এবং এদেশের শাসন ক্ষমতা, এদেশের শাসক হয়ে মানুষের সেবা করতে পারে। আমরা একজন জনপ্রিয় নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া যেভাবে শাসন করেছেন তার ধারাবাহিকতায় আমরা মনে করি যে ইনশাআল্লাহ শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান এই দেশের শাসক হিসেবে মানুষের সেবা করবে এবং জনপ্রিয়তার শীর্ষে নিজেকে জনপ্রিয়তার শীর্ষে রেখে সারা বিশ্বে শহীদ জিয়া যেভাবে এই বাংলাদেশকে সমন্বিত করেছিলেন, উচ্চ স্থানে নিয়ে গিয়েছিলেন, উচ্চ মানের স্তরে নিয়ে গিয়েছিলেন, আমার নেতা জনাব তারেক রহমান যে 31 দফা যেই কর্মসূচি প্রণয়ন করেছেন, এই 31 দফা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র সংস্কার মেরামত এবং সকল ক্ষেত্রে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে, একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, একটি সামাজিক এবং সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করবেন।